ভেবেছিলাম আর কখনোই ক্যামেরার সামনে আসব। ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভিন। ৩ ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়। জিডি সূত্র ধরে জানা যায় ৩ ফেব্রুয়ারি পৈতৃক জমি দখলে নেয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপন সহ সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি ভাড়াটিয়া বাড়ির সামনে তারা হাজির হন। এরপর তাদেরকে বাধা দিলে এক পর্যায়ে ফিরোজা পারভিন সহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী। বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম গণমাধ্যমকে জানান, বিয়ের পর ৫-৬ বছর ধরে স্বামীর প্ররোচনায় পড়ে পপি তাদেরকে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে, তার বাবার জমি দখলের চেষ্টা করছে, এমনকি প্রতিনিয়ত পরিবারকে হয়রানির মধ্যে রেখেছে অভিনেত্রী, এমনটাই অভিযোগ করেছেন নায়িকার মা। এদিকে পপির মেজ বোন ফিরোজা পারভিন গণমাধ্যমকে বলেন, আমরা ৪ বোন ২ ভাই। পপি সবার বড়, সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই। বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি পপির মাধ্যমে। সবার জমি সে একাই দখল করতে চায়। তিনি আরও বলেন, স্বামী সহ পপি বর্তমানে খুলনায় অবস্থান করছেন। আমাদের হত্যার হুমকিও দেয়া হচ্ছে। আমরা এর সঠিক বিচার চাই। ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেশত সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন সাদিকা পারভিন পপি, কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি। এ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি। সিনেমাটি সেই সময় ৭ কোটি টাকা ব্যবসা করে মাইল ফলক করে। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। তবে কয়েক বছর ধরেই নিজেকে আড়ালে রেখেছেন পপি। তার বিয়ে ও সন্তানের জন্মের উড়ু খবর এলেও এ নিয়ে কখনো মুখ খুলেননি এ চিত্রনায়িকা।